হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও রয়েছি। আজকে সকাল থেকে একদম মেঘমুক্ত একদম আকাশ। তো আজকে থেকে এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। এই শ্যুটটা আমি পরে করেছি, আর সকালবেলায় নিচের কাজটা আগে করেছি, তারপরে আমি উপরে এসে এই শ্যুটগুলো করেছি। তো ফুলগুলো দেখে বেশ ভালো লাগলো। একটা দিন রবিবার আমি শুধু উপরে আসিনি, তো একটু ফুলগুলো ফুটেছিল, তো সেগুলো আমি পরে এসে ক্যাপচার করলাম। তো কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই কালকে ব্লগ যায়নি, রবিবার দিন, তো সেই কারণে। তো চলো দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আমার এই ছোট্ট বাগানটা তোমাদের সঙ্গে সকালবেলায় শেয়ার করে নিলাম। দেখো, সুন্দর রং বেরঙের ফুল দেখলেও মনটা ভরে যায়। তো চলো দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রচণ্ড শরীর খারাপ কাল থেকে, ওই জন্য রবিবার কালকে কোনো ব্লগ করতে পারিনি। মানে এত অ্যাসিড হয়ে গেছে, অ্যাসিডের জন্য মাথা ঘুরছে শুধু, মানে উঠে বসতেও পর্যন্ত পারছি না। কালকে সারাদিনটা ওই শুয়েই ছিলাম। হ্যাঁ, বাবা রান্না করেছে। হ্যাঁ, এইটুকু মতো খেয়েছি, মানে না খেলে নয়, সেই জন্য ওষুধটা খেতে হবে। ওষুধটা এনে দেওয়ার পরে তার মানে একটু একটু হয়েছে, মানে স্বস্তি হয়েছে মাথাটা। তো 10টার বা 10:30টার পর থেকে এই জন্য উঠে বসতে পারছি। নাহলে সকালবেলায় মানে দেয়াল ধরে আমি যাচ্ছি বাথরুমে। হ্যাঁ, এরকম অবস্থা। তো সেই কারণে কালকের ব্লগটা তো করাই হয়নি রবিবার দিনে। কালকে রবিবারটা একদম ঝিম মারা চলে গেছে, একদম নিস্তব্ধ ঘর, যেন মানে মানুষজন কেউ নেই। উঠে পড়তে হয়েছে বাধ্য হয়ে মামাকে জন্য। ওরা তো আমার বাবু তো রান্না করতে পারে, তো একটু রান্না করেছে কালকে, এক তরকারি হয়। আর কিন্তু মেয়েটাকে খাওয়াতে পারছে না, সেই জন্য কোনো রকমে উঠে মাথা ঝুঁকে কোনো রকমে কালকে রাত্রিবেলা শুয়ে ওকে যখন রুটি খাওয়াচ্ছি, তখন ওই শুয়ে ওর গালে গালে রুটিটা দিচ্ছি, ও খাচ্ছে। আর দুধ খাওয়া বলো, ভাত খাওয়া বলো, একা একা খেতে পারছে না, আর ওরা খাওয়াতে পারে না। তো কোনো রকমে মানে আমি অসুস্থ হলে আমার মেয়েটার খাওয়া দাওয়া সব চলে যায়। তো চলো, আজকে তবু সকালবেলা উঠে পড়েছি। কালকে বাসি করে ঝাড় টাট কিচ্ছু দেওয়া হয়নি। কালকে সারাদিনটা এরমই ছিল। আজ সকালে উঠে ঝাড় টাট দিলাম, মুছিনি, সত্যি কথা মুছিনি। শরীরটা এমনিই ভালো লাগছে না, আর জল ঘাটলে আরও কাশি হচ্ছে, সমস্যা হচ্ছে। চলো, এখন মুড়ি নিয়ে আসছি, মুড়িটা খাই, গা গুলাচ্ছে। সকালবেলা খেতে খেতে না অনেক বেলা হয়ে যায়, 9:30 10টা, সেই জন্য আরও বেশি অ্যাসিড হয়ে যাচ্ছে। তো চলো, মানে দুধটা নিয়ে আসছে, নিয়ে আসি। তো চলো, পাপার দেরি আছে, পাপা দেরি আছে, তুমি মুড়িটা খেয়ে নাও, বাবা মুড়ি খাবে। এই দুটো জামা, হ্যাঁ, এই সোয়েটার তিনখানা, দুটো সোয়েটার ওপরে আর একটা প্যান্ট। এই প্যান্টটা শুধু গার্ডারটা করে যায় কিনা। তিনটে দিয়েছি, হ্যাঁ। এই ব্যাগ শুধু নিয়ে যাবে, আদি এর উপস্থিত। মুড়ি ফেলছো কেন? আবার মুড়ি নিচ্ছে, আবার একটু এক্ষুনি বললো মুড়ি খাবো না। পাপার মুড়ি নষ্ট করো না, থাক। আজকে কি কিনেছে? দুটো লেস। চলো 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 চলো, হ্যাঁ, ছাদে যাবো না, ফোনটা তো এক্ষুনি পড়ে যাচ্ছিল সোনাই। বেশ চলো, মা বউ বাবা গাছ লাগিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে নয়নতারা গাছটা তুলে দিয়েছি, আর তুলে নিয়ে এসে ওইখানে লাগিয়ে দিয়েছে সোনাই। থাক, সুন্দর হয়েছে তোমার গাছ লাগানোটা। দেখি একটু তাকাও আমার দিকে, আমার দিকে তাকাও।
সোনাই দেখো, একটু দেখো, বসো বসো, বসে দেখি সোনাই, দেখো আমার দিকে, দেখো দেখো ক্যামেরার দিকে দেখো, দেখবে তো। চলো ভাতটা বসিয়ে দিয়েছি, এবার মাছটা বার করবো। মাছটা সকালবেলা বাবু নিয়ে এসছে, তো কালকের সম্ভব হয়নি। হ্যাঁ, আমি রান্না করতে পারবো না বলে কালকে নিয়ে আসিনি, শুধু সবজি নিয়ে এসছে। কালকে শুধু আলু পোস্তে ভাত রান্না হয়েছে, আজকে সকালবেলায় নিয়ে এসছে মাছ। চলো ফ্রিজটা বন্ধ করে দাও, ফ্রিজটা বন্ধ করে দাও। আচ্ছা বেশ, নাও ফ্রিজটা বন্ধ করে দাও তো সোনাই, ফ্রিজটা বন্ধ করে দাও। আর এই বোতলের ঢাকনাগুলো কোথায়? আবার ফ্রিজ থেকে নিচ্ছে। টমেটোগুলো নষ্ট করো না, রান্না হবে সোনাই। খোলো খোলো, মাথা খারাপ করে দিচ্ছে। মাছ খোলো। এরম মাছগুলো ভালো, আর ওই রবিবার করে মাছগুলো নিয়ে আসে, আঁচটে গন্ধ হয়। এই দুষ্টু, আমি যেই বলেছি আঁচটে গন্ধ হয়, ওর ওর গন্ধ, কি গন্ধ দুষ্টু। এই মাছটা ভালো নিয়ে এসছে বাবা। চলো জট করে ধুয়ে নি, সরে যাও সরে যাও, জল ছেড়ে সরে যাও। দুষ্টু, চারটা মাছ বলে এইরকম একদম রক্ত ভর্তি। বাবা কিনেছে, বাবা সকালবেলা গিয়ে নিয়ে এলো। বাবা কিনেছে। আচ্ছা বেশ, চলো মাছটা ভালো করে ধুয়ে নিই। আর ও যদি একবার বলি যে গন্ধ আছে, ও বলবে হ্যাঁ গন্ধ হচ্ছে, যদি বলি না নেই তো বলবে না। তো যাই হোক চলো, আমার এগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর এই দেখো, মানে এখনও পর্যন্ত আমার এই মাছ ভাজাটা এখনও পর্যন্ত আমার ঠিক হলো না। সেই দূর থেকে দেবো, ভয়ে তেল ছিটাবে, আগা গোড়া আমার এরকম, মানে মাছ ভাজতে ভীষণ ভয় করে। হ্যাঁ, কোনো রকমের দূর থেকে মাছটা দিয়ে দিই, তেল ছিটাবার ভয়। দেখো আবার সোজা হয়ে গেছে, আবার খুঁজে দিয়ে আমি সোজা করে দিচ্ছি। হ্যাঁ, খুব সমস্যা হয়। তো চলো রান্নাবান্না কমপ্লিট করে নিই। আর এদিকে সর্ষে দিয়ে করবো, আজকে একটু পোস্ত দিয়েছি, সর্ষের পরিমাণটা একটু কম দিয়েছি। তো যাই হোক চলো, এরপরে গিয়ে স্নান টান করে একেবারে তারপরে আসবো। আজকের ব্লগটা আমি বেশি বড় করব না, এখানে আমি শেষ করে দেব। ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করো। আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দিও। স্নান করে চলে এসেছি, এসে গায়ে দেবো, কিন্তু ওই এটাকে আমি গায়ে ফেলে রেখেছি। আর একটুখানি রোদের মধ্যে দাঁড়িয়ে, এখানে হালকা হালকা রোদ আসে, তো রোদের মধ্যে দাঁড়িয়ে চুলটা একটু আঁচড়ে নিই। তো চলো বন্ধুরা, টাটা। ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তো টাটা বন্ধুরা, টাটা।